প্রিয় দর্শক, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এবং প্রতিরক্ষা মন্ত্রীর মাথার উপর এখন ড্রোন ঘুরছে। রহস্যময়ভাবে ওনারা যে এইখানে বাসস্থান ওনাদের সেই ঘাটের উপরে ড্রোন উঠছে রহস্যময়। কোথা থেকে এই ড্রোন এসেছে জানে না, কিন্তু বাড়তি নিরাপত্তা এবং উদ্বেগ প্রকাশ করা হচ্ছে। এখানে যেটা কিছুক্ষণ আগেই নিউজটা করা হয়েছে যে ইরানকে ঘিরে বাড়তে থাকা উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রে একটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটির উপরে একাধিক, মানে একটা না একাধিক অজ্ঞাত ড্রোন উঠতে দেখা যায়। এই ঘটনাকে কেন্দ্র করে দেশটির নিরাপত্তা ব্যবস্থা নতুন করে উদ্বেগ তৈরি করেছে। মার্কিন কর্মকর্তারা জানিয়েছে যে ফোর্ট লেসলি যে ম্যাকনেয়ার এর আকাশে সম্প্রতি এক রাতে একাধিক রহস্যময় ড্রোন শনাক্ত করা হয়। এই ঘাঁটিতেই যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এর সরকারি বাসভবন রয়েছে। মার্কিন প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছে যে ড্রোনগুলো কোথা থেকে এসেছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। ফলে নিরাপত্তা সংস্থাগুলোর বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ সহকারে তদন্ত করছে। এই ঘটনার পর ঘাঁটিটির নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে এবং হোয়াইট হাউস পর্যায়ে বিষয়টি আলোচনা হয়েছে। বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির কারণেই দেশটির সামরিক বাহিনী আগে থেকেই উচ্চ সতর্কতায় রয়েছে। এই প্রেক্ষাপটে ড্রোনের উপস্থিতি নিরাপত্তা ঝুঁকি আরও বাড়িয়ে তুলেছে। প্রিয় দর্শক, যুক্তরাষ্ট্রে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিকে সতর্কতা জারি করা হয়েছে। এসব ঘাঁটি ফোর্স প্রোটেকশন লেভেল চার্লি জারি করা হয়েছে এবং যা সম্ভাব্য হামলার ইঙ্গিত দেয়। এবং সর্বোচ্চ স্তর ডেল্টা কেবল তখনই জারি করা হয় যখন হামলা আসন্ন বা চলমান থাকে। ড্রোনের এই কার্যকলাপ এতটাই গুরুত্ব পেয়েছে যে মার্কো রুবিও এবং পিট হেগসেথকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার বিষয়টিও বিবেচনা করা হয়েছে। তবে এখন পর্যন্ত তাদের সরিয়ে নেওয়া হয়নি। পরিস্থিতি অবনতি ঠেকাতে যুক্তরাষ্ট্র বিশ্বজুড়ে তাদের কূটনৈতিক মিশনগুলোকে নিরাপত্তা জোরদার নির্দেশ দিয়েছে। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি থেকে সম্ভাব্য প্রভাব মোকাবেলায় তাৎক্ষণিক পদক্ষেপ নিতে বলা হয়েছে। কি যে এক অবস্থা দেখেন, মানে কোনো কিছুই আসলে বাড়াবাড়ি ভালো না। এই মার্ক রুবিও এবং হেগসেথ এই যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে তাল মিলিয়ে কিন্তু একের পর এক হুমকি দিয়ে যাচ্ছে। কোনো সমঝোতার না, কোনো থামার আলোচনা না, বরং তাল মিলিয়ে যাচ্ছে। এবং আপনাদের নিশ্চয়ই দেখেছেন যে এই যে মার্ক রুবিও গতকালকেও ইউরোপিয়ানরা কেন তাদেরকে সহযোগিতা করছে না সেটার জন্য কিন্তু সে হুমকি দিয়েছে। ঠিক আছে? মানে সে তার হুমকি, মানে ইউরোপ তো ডোনাল্ড ট্রাম্পের হুমকিতেই পাত্তা দিচ্ছে না। তারা তো স্ট্রেট না করে দিয়েছে। সেখানে ইউরোপের মানে বেশ কয়েকটি দেশ যদিও সাহায্য করেছে, কিন্তু বেশিরভাগ তো মানে রাজি না। কারণ ওরা বলছে যে এটা তো তোমাদের যুদ্ধ না, এটা হচ্ছে ইসরায়েলের যুদ্ধ। ইসরায়েলের যুদ্ধে আমরা কেন যাব? তো দেখেন কি অবস্থা। দেখা যাক পরবর্তী নিউজ আপনাদেরকে আপডেট জানাবো। আল্লাহ হাফেজ।